রাতের ট্রেন বলে পুরো ফাঁকা ভাই, পুরো ফাঁকা। লোকাল ট্রেনের গতিবেগ 100। মেমু ট্রেনের পাওয়ার অনেকটাই বেশি থাকে, যার কারণে কিন্তু এদিকে মেমুগুলো দেওয়া হয় আর ডিস্টেন্সগুলো অনেকটাই কভার করে। হাই হাই হাই, কেমন আছো? হ্যাঁ, আশা করছি খুব ভালো আছো। আমি এখন স্টেশনে চলে এসেছি। এটা হচ্ছে পন্ডিচেরি রেল স্টেশন, আর আমাদের কন্যাকুমারী ভ্রমণের এটা হচ্ছে পঞ্চম পর্ব। ওয়েলকাম টু কন্যাকুমারী ভ্রমণের পঞ্চম পর্ব। টিকিট করে নিয়েছি, এখন আমরা ট্রেনে উঠবো। চলো, ট্রেন দিয়ে দিয়েছে আর সময় অনেক হয়ে গেছে। আচ্ছা, টিকিটটা করলাম কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি। চলো তো এক ঝলক আমরা একটু দেখে নিই টিকিটটা যে করলাম। চলো। হ্যাঁ, টিকিট কমপ্লিট। এখন হেঁটে যাচ্ছি প্ল্যাটফর্ম নাম্বার 1A। এটাই হচ্ছে 1, আর ঠিক 1-এর একদম এন্ডে গিয়ে তার রাইট সাইডে হচ্ছে 1A। আর এই 1A থেকে কিন্তু আমার ট্রেন প্রথম গন্তব্য হচ্ছে ভিল্লুপুরম জংশন। আর তারপরে নাইট স্টে করব, এবং আগামীকাল কিন্তু আমার আবার ট্রেন রয়েছে। যাই হোক, চলো, ওই যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। তোমাদেরকে না অনেকগুলো কথা জানানো হয়নি, সেগুলো এবার জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, সেটা হচ্ছে এই যে সামনে যে ট্রেনটি তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে এই ট্রেনগুলো এগুলো হচ্ছে মেমু ট্রেন। আর এদিকে মেমু ট্রেনগুলো দেওয়ার কারণ হচ্ছে এই যে ডিস্টেন্সগুলো অতিক্রম করে না, মানে 200 কিলোমিটারের উপরে যদি কোনো ট্রেন অতিক্রম করে, মানে মেমু ট্রেনের পাওয়ার অনেকটাই বেশি থাকে, যার কারণে কিন্তু এদিকে মেমুগুলো দেওয়া হয় আর ডিস্টেন্সগুলো অনেকটাই কভার করে। মেমু দিল, আমি একদম মিডিল বরাবর উঠবো, ঠিক আছে। দাঁড়িয়ে রয়েছে গাড়ি, এখন মোটামুটি ফাঁকাই রয়েছে। আর আমরা তো বেশিক্ষণ না, মোটামুটি কিছুক্ষণের যাত্রা করব। 38 কিলোমিটার, 10 টাকা ভাড়া পড়লো, আর সময় লাগবে 50 মিনিট। এখান থেকে ছেড়ে যাবে 7:45 আর 8:35 মধ্যে আমরা পৌঁছে যাবো আমাদের গন্তব্যে। যাই হোক, এখান থেকে কিছুক্ষণ আগে ভুবনেশ্বর সুপারফাস্ট বেরিয়ে গেছিলো। দুপুরবেলা বেরিয়েছিল আমাদের সাঁতরাগাছি সাপ্তাহিক এক্সপ্রেস, সাঁতরাগাছি না, হাওড়া, পন্ডিচেরি হাওড়া সাপ্তাহিক। তো চাইলে কিন্তু এই সমস্ত ট্রেনগুলো যেতেই পারতাম, বাট না 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 না, আমি আমার গন্তব্যে যাব, ঠিক আছে। এটাই একটা আলাদা মজা। যাই হোক, এদিকে তো ট্রেন পুরো ফাঁকা, এখানে একটা কোচে উঠে পড়ি। রাতের ট্রেন বলে পুরো ফাঁকা ভাই, পুরো ফাঁকা। যাই হোক, এখানে ইমার্জেন্সি উইন্ডো লাগবে না, এখানে বসে পড়ি। আর এখানে না চার্জিং পয়েন্ট নেই, ঠিক আছে। সময় হয়ে গেছে 7:42, এখনও পর্যন্ত গেট পড়েনি। কারণ এই সন্ধ্যেবেলা ট্রাফিকের সিগন্যাল শুনতে পাচ্ছি যে গেট পড়ার শব্দ, বাট এখনও গেট ফেলতে পারেনি, তাই সিগন্যালও হয়নি। আর যার কারণে ট্রেন অলমোস্ট 10 মিনিটের কাছাকাছি লেট হতে চললো। ঠিক আছে, এইটুকু ডিস্টেন্স, যত লেট হবে আমারই ভালো, সমস্যা নেই কোনো। যাবো, ওখানে পৌঁছাবো, এরপর দেখি কি ব্যবস্থা হয়। আর আমাদের এই ট্রেনেও কিন্তু বাথরুম রয়েছে, দেখো, এখানে একটি রয়েছে, সামনে একটি রয়েছে, জল সরবরাহ করা হচ্ছে। টাটা পন্ডিচেরি, আবারও কখনো আসবো ভাই। এই হচ্ছে পন্ডিচেরি রেলওয়ে স্টেশন, সিগন্যাল অলমোস্ট ডান। এবার আমরাও বেরিয়ে পড়বো এই পন্ডিচেরি রেলওয়ে স্টেশনের 1A প্ল্যাটফর্ম থেকে। এখনই সামনে হর্ন দেবে আর বেরিয়ে যাব আমরা। কমপ্লিট, আমরা বেরিয়ে পড়লাম। আর পেছন থেকেও কিন্তু সিগন্যাল দিচ্ছে। এখানে কিন্তু লেখা রয়েছে পুদুচেরি, দেখো। এই পন্ডিচেরিতে না, মানে বেশিরভাগটাই খ্রিস্টান, বুঝলে, মানে বাড়িতে প্রত্যেকের বাড়িতে মোটামুটি একটা করে চার্চ রয়েছে। যাই হোক, খুব ভালো একটি জায়গা, দারুণ জায়গা, অবশ্যই ঘুরতে আসতে পারো, ভ্রমণ করো।
আমার মতন, কিন্তু লোকাল ট্রেনে না, এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করো, এইটুকুই বলবো। জানি না জোশটা কোথায় থেকে পেয়েছে, মনে হচ্ছে ভীষণ জোশ শরীরে। আজকে রাতে তো থাকতে হবে আমাকে ভিল্লুপুরম জংশনে, আর ভিল্লুপুরম থেকে আগামীকাল সকালবেলা মানে ভোর সামথিং কিছু একটা টাইম রয়েছে 5টা, সেই ট্রেন ধরে আমরা যাব তিরুচিরাপল্লী। চলো এইভাবে কন্টিনিউ করি আমাদের ভ্রমণ। আর তিরুচিরাপল্লীতে গিয়ে আমাদের পঞ্চম পর্ব শেষ করব। তারপর তিরুচিরাপল্লী থেকে একেবারে মাদুরাই, আর মাদুরাই থেকে একদম এন্ড। ঠিক আছে, ভাবলাম রামেশ্বরম যাব, কিন্তু তোমাদেরকে জানিয়ে দিই আমি রামেশ্বরম যাচ্ছি না। ঠিক আছে, মানে রামেশ্বরমের প্ল্যান ছিল, দাদার বিয়ে পড়ে গেছে, যার কারণে হয়তো আমার লাস্টের যেই জার্নিটা রয়েছে সেই জার্নির কাছাকাছি গিয়ে দারুণ একটা ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, এখন বলবো না, সেটা লাস্ট এপিসোডে বলবো। সেই লেভেলের ঘটনা। ওখানে আমি নামবো, কন্যাকুমারীতে হয়তো কিছুক্ষণ থাকতে পারবো, ঘন্টাখানিকক্ষণ। ওখান থেকে আবার কোয়েম্বাটুর আসতে হবে, কোয়েম্বাটুর থেকে আমার আবার ট্রেন, সেই ট্রেন ধরে আমি যাব আগরতলা। ঠিক আছে, মানে ব্যাক টু ব্যাক ভ্রমণ, সাউথ ইন্ডিয়া থেকে একেবারে পূর্ব ভারত। চলো, ভ্রমণ কিন্তু কন্টিনিউ এভাবে হবে। চলো, মানে ভাবলাম বাড়ি যাব, কিন্তু এই যে হঠাৎ করে প্ল্যান চলে গেছে অন্যদিকে। যাই হোক, ভালোই হলো, তোমাদেরকে দেখাতে পারবো। আর জার্নিটা পুরোপুরি জেনারেলে করতে হবে, কারণ টিকিট তো হবে না আমার। চলো, এই ভিল্লুপুরম থেকে পন্ডিচেরি মাঝখানে মাত্র 3টে স্টেশন পড়বে, আর 3টে স্টেশনে আমাদের এই ট্রেন দাঁড়াবে, যেহেতু এটি একটি পুরোপুরি লোকাল ট্রেন। প্রথম স্টপেজ আসুক, আর প্রথম স্টপেজের ডিস্টেন্স হলো 7 কিলোমিটার মাত্র। 7 কিলোমিটার রাস্তা সম্পূর্ণ করে আমরা এসে পৌঁছে গেছি ভিল্লিয়ানুর। আর ট্রেন 4 মিনিট লেট, 3 মিনিট লেট। 15 কিলোমিটার পথ চলা শেষ করে 3 মিনিট লেট করে আমরা এসে পৌঁছে গেছি চিন্না বাবু সামুদ্রম রেলওয়ে স্টেশন। এটি হলো আমাদের যাত্রাপথের সেকেন্ড রেলওয়ে স্টেশন। আর বলতে না বলতে ট্রেনও ছেড়ে দিল এই স্টেশন থেকে। কোনো লোক নেই, আদার্স কোনো লোক নেই। যাই হোক, আমরা এগিয়ে যাব। আর আমাদের সর্বশেষ স্টেশন রয়েছে, তারপরে হলো ভিল্লুপুরম। ফাইনালি এসে পৌঁছে গেলাম ভিল্লুপুরম জংশন 6 নম্বর প্ল্যাটফর্মে। মাঝখানে একটি স্টেশন তোমাদেরকে দেখাইনি, কারণ রাতের বেলা তেমন কিছু দেখানোর নেই, ফালতু ভিডিওটাকে লেন্দি করে লাভ নেই। আগামীকালকে একদম ব্যাক টু ব্যাক ট্রেন দেখাবো যদি থাকে, কারণ কালকে সফরটা তো বেশ অনেকক্ষণের হতে চলেছে। দেখা যাক কী হয়। আমার ভ্রমণে কিন্তু বেশ চা থাকে, বাট চা কিন্তু তেমন খাওয়া হয়নি, আজকেও এমন চা খাইনি। তাই এখন একটা চা নিয়ে নিলাম, আর এই চা খেতে খেতে সিঁড়ি বেয়ে যেতে হবে আমাকে 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মে আই থিঙ্ক ওয়েটিং রুম থাকতে পারে, বা রিটায়ারিং রুম, বা ডরমেটারি, বা রেস্ট রুম, যেটাই হোক আছে তো অবশ্যই। চলো, স্টেশন থেকে বাইরে বেরিয়ে আগে খাওয়া দাওয়া করার জন্য এই মেন রোডের এখানে আসলাম। বেশ জমজমাট কিন্তু রয়েছে এই বাজার, আর এখানে খাওয়ার জন্য সব কিছুই পেয়ে যাবে তোমরা। পিৎজা, বার্গার থেকে শুরু করে বিরিয়ানি থেকে শুরু করে ভাত, সব কিছুই পাওয়া যাবে। রিটায়ারিং রুমের খোঁজ করেছিলাম, তো রিটায়ারিং রুম পুরোপুরি ফুল, ডরমেটরিও রয়েছে তাও ফুল। এখন এসি ওয়েটিং রুম রয়েছে ঘন্টায় 30 টাকা। তো ভাবছি ওখানে কিছুক্ষণ রেস্ট করব। শরীরটা ক্লান্ত হয়ে গেছে, প্রচুর রোদ না, গরম, তো কিছুক্ষণ যদি ঘুমাতে পারি বেশ দারুণ হবে। তো মোটামুটি 7 ঘন্টার জন্য বা 6 ঘন্টার জন্য নেব। সকাল 5টা বেজে 15 মিনিটের ট্রেন রয়েছে, অলমোস্ট 10টা বেজে গেছে এখন নেব। আর সকাল 4টে অবধি নেব, বাস এনাফ। কিছুক্ষণ তো রেস্ট হবে, আবার ভিডিওটা এডিটিং করতে হবে। আমি এখন এসি ওয়েটিং রুমে রয়েছি, ঘন্টায় মাথা পিছু 30 টাকা করে চার্জ নিল এখানে। তো আমি মোটামুটি 5-6 ঘন্টার জন্য নিয়েছি। সকালবেলা আমার ট্রেন রয়েছে। যাই হোক, তোমরা যদি আসো, এখানে থাকার অপশানগুলো তো অনেকগুলো আছে, ওয়েটিং রুম, এদিকে রিটায়ারিং রুম, ডরমিটারি। তো বাট ডরমিটারি, রিটায়ারিং রুম কিছুই অ্যাভেলেবেল না থাকার কারণে কিন্তু আমি এখন এখানে আসলাম। কিছুক্ষণ রেস্ট করব, যদি একটু ঘুমাতে পারি তাহলে তো বেশ ভালোই হয়, একটু ঘুমিয়ে পড়বো। আর চলো, কালকে সকালবেলা তোমাদের সাথে কথা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট। আর সিটগুলো হচ্ছে কিছুটা হচ্ছে এইরকম, ঠিক আছে, মোটামুটি খুব সুন্দর, বেশ কমফোর্টেবল। গুড মর্নিং, ঘুম ভাঙলো,
সময় হয়ে গেছে 4:07। টিকিটটা করে নেব আর প্ল্যাটফর্মে যাব। প্ল্যাটফর্ম এদিকে আছে আর টিকিট কাউন্টার নাকি সামনে, ওই সামনে যেতে হবে আমাকে। আগে টিকিটটা করে নেব, তারপর দেখি টিকিট প্রাইস কত কি পড়ছে। এখান থেকে তিরুচিরাপল্লি যাব আমি, আর তিরুচিরাপল্লি যেতে হলে আমার কত কি পড়ছে লোকাল ট্রেনের টিকিট প্রাইস সেটাই এখন দেখার। টিকিট প্রাইস 40 টাকা, আর আমার পড়ছে একটু কম। ফোনে ওটিপি আসলো 217020, ওটিপি সাবমিট করব। টিকিট ডান। তিরুচিরাপল্লি টোটাল 178 কিলোমিটার। সকালের শুরুতেই একটা কফি দিয়ে আজকের এই মর্নিংটা। এখানে না একটা বাদাম মিল্কও পাওয়া যায় এই 15 টাকার মধ্যে, আবার কফির দামও 15 টাকা, চা 10 টাকা। বাদাম মিল্কটা আমি ট্রাই করিনি, তা আমাকে বলছিল কফি না বাদাম মিল্ক। এবার বাদাম মিল্ক কখনো ট্রাই করিনি, সকাল সকাল কেমন কি হবে। আই থিঙ্ক বেটারই হবে, বাট কফিটাকেই বেছে নিলাম। কিন্তু কফিটা দারুণ বানিয়েছে, দারুণ। আচ্ছা, এবার ট্রেন সংক্রান্ত কিছু আপডেট হয়ে যাক। আমি যে ট্রেনে ট্রাভেল করব, এই ট্রেন টোটাল অতিক্রম করবে 178 কিলোমিটার। ভাড়া পড়লো 40 টাকা, শো হচ্ছিল 45 টাকা, বাট 40 টাকা পড়লো। আর এটা পুরোপুরি হলো সাউথার্ন রেলওয়ের মধ্যে, তিরুচিরাপল্লি ডিভিশনের মধ্যে পড়ে, ভিল্লিপুরম রেলওয়ে জংশন। যাই হোক, দেখা যাক কত নাম্বারের ট্রেন দেয়। এখন বর্তমানে আমি 5 নাম্বার এবং 4 নাম্বারের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি। আই থিঙ্ক 6 নাম্বার থেকে দেওয়ার কথা, কারণ প্রত্যেক দিন 6 নাম্বার থেকে ছেড়ে যায়। দেখা যাক। এই যে আমার সামনে রয়েছে রামেশ্বরম থেকে চেন্নাই এগমোরে যাওয়ার চেন্নাই মেল। এই ট্রেনে আমি ট্রাভেল করেছিলাম আরও প্রায় 3 বছর আগে, যখন আমি রামেশ্বরম গিয়েছিলাম। একদম পাম্বান রেল ব্রিজের উপর দিয়ে গিয়েছিলাম এই ট্রেনে করে। এখনও অ্যানাউন্স করেনি যে 6 নাম্বার প্ল্যাটফর্মের গাড়ি তিরুচিরাপল্লি যাবে, বাট ওখানে আরপিএফ ছিল, আমি জিজ্ঞেস করলাম। তো বললো যে 6 নাম্বার প্ল্যাটফর্মের গাড়ি যেতে পারে। আর প্রত্যেক দিনের স্ট্যাটাস কিন্তু বলছে এই 6 নাম্বার প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাই তিরুচিরাপল্লি মেমু প্যাসেঞ্জার বা মেমু এক্সপ্রেস, যাই হোক সেই ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এবার দেখা যাক যে এই ট্রেন যাবে কি না। সময় হয়ে গেছে 4:50, আর এই হচ্ছে আমাদের ট্রেন। যে ট্রেন আজকে আমাকে বা আরও যে সমস্ত প্যাসেঞ্জার রয়েছে সবাইকে নিয়ে চলে যাবে তিরুচিরাপল্লি। আর চার্জিং পয়েন্ট রয়েছে, সিটগুলো ঠিকঠাক আছে, ওয়াশরুম রয়েছে সামনে, ফ্যান, ওভারঅল হচ্ছে এই কোচ ঠিক আছে। ইমার্জেন্সি উইন্ডো রয়েছে। সময় আপডেট 5:10, পুরো রাইট টাইমে কিন্তু আমাদের ট্রেন সিগন্যাল দিয়ে দিয়েছে এবং ছেড়ে দিল 6 নাম্বার প্ল্যাটফর্ম থেকে। আর এই ভিল্লুপুরমকে কেন জংশন বলা হয়, কারণ এখান থেকে কুডডাল্লোর ফোর্ট যাওয়ার একটা লাইন ভাগ হয়ে যাচ্ছে, আরেকটা লাইন কাটপাটি যাওয়ার লাইন ভাগ হয়, আর মেন লাইনটা তো রয়েছেই, যার কারণে কিন্তু এই স্টেশনকে জংশন বলা হয়। বাইরেটা দেখিয়ে দিই। এই দেখো, আমরা 6 নাম্বার প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছি ভিল্লুপুরম। পুরো রাইট টাইম। 16 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে তিরুভেনি রোডে। আর ট্রেন অলমোস্ট রাইট টাইমে চলছে, সিগন্যাল অলমোস্ট ডান। সময় 5:29। 16 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে তিরুভেনি রোডে। আর ট্রেন অলমোস্ট রাইট টাইমে চলছে, সিগন্যাল অলমোস্ট ডান। সময় 5:29।
16 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে তিরুভেনি রোডে। আর ট্রেন অলমোস্ট রাইট টাইমে চলছে, সিগন্যাল অলমোস্ট ডান। সময় 5টা বেজে 29 মিনিট। লোকাল ট্রেনের গতিবেগ 100 লোকাল ট্রেনের গতিবেগ, লোকাল ট্রেনের গতিবেগ 100। ভিল্লুপুরম জংশন থেকে এই বৃদ্ধাচলম জংশন পর্যন্ত আমরা টোটাল অতিক্রম করলাম 54 কিলোমিটার রাস্তা। আর আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে কোনো লেট না, অনলি বিফোর টাইমে রান করছে। আমাদের এই ট্রেন এই বৃদ্ধাচলম জংশনে নিজের নির্ধারিত সময় থেকে 12 মিনিট বিফোর টাইম নিয়ে পৌঁছে গেছে। আর বৃদ্ধাচলমকে কেন জংশন বলা হয়, কারণ এখান থেকে দুটি লাইন ভাগ হয়ে যায়। একটা হচ্ছে সালাম জংশন যাওয়ার লাইন ভাগ হয়ে যাচ্ছে, হচ্ছে কোটডাল ফোর্ট যাওয়ার লাইন ভাগ হয়ে যায়, যার কারণে কিন্তু এটি হলো একটি জংশন। আর মেন লাইনগুলো তো রয়েছেই। যাই হোক, আমরা ট্রেনে উঠে পড়বো। সময় 6টা বেজে 5 মিনিট হয়ে গেছে। 6টা বেজে 15 মিনিটের ডিপার্চার টাইম রয়েছে এই স্টেশন থেকে। এই হচ্ছে আমাদের মেমু। আর এই মেমুগুলো দেওয়ার কারণ হচ্ছে এগুলো খুবই শক্তিশালী মেমু। 200 কিলোমিটারের উপরে ডিস্টেন্স অতিক্রম করার কারণে কিন্তু এই সমস্ত ট্রেনগুলো চালানো হয়। এগুলোতে ওয়াশরুমও পেয়ে যাবে, প্লাস চার্জিং ফ্যাসিলিটি রয়েছে, সব কিছুই রয়েছে। এবং ট্রেনের গতিবেগও কিন্তু বেশ দারুণ, 100-105 এরকম স্পিড নিয়ে কিন্তু ছুটে চলেছে আমাদের গন্তব্যের দিকে। এখান থেকে সালাম যাওয়ার লাইনেও কিন্তু ভাগ হয়ে যায়, আর এবং সালামের লোকাল ট্রেনের পরিষেবাও কিন্তু তোমরা পাবে। এই দেখো ময়ূর। যাই হোক, একটা তো দেখাতে পারলাম। আর যদি তোমাদেরকে ময়ূর দেখাতে হয় তাহলে আমার ফোনটাকে সবসময় অন করে রাখতে হবে, মানে ভিডিওটা সবসময় কন্টিনিউ করতে হবে, তবেই ময়ূর দেখাতে পারবো। কারণ ময়ূর আমাকে বলে আসবে না যে ভাই আমি সামনে ভিডিওটা চালু করো প্রদীপ বাবু। এই দেখো এক গুচ্ছ ময়ূর। এদিকে আর একটা ছিল। একশো 8 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আরিয়ালুর স্টেশনে। এখানে আমাদের এই ট্রেনে মাত্র 2 মিনিটে হল্ট হয়েছে। আরিয়ালুর এখানে সিমেন্টের ওয়ার্কশপ, ওখান থেকে কিন্তু রেল আবার সিমেন্ট সরবরাহ করে। চারিদিকে সব মালগাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। লাইন হতে পারে, একটা ট্রেনে এখনো জিন দেখতে পেলাম না, একটাও না। আই থিঙ্ক একটা বন্দে ভারত আমাদেরকে ক্রস করবে, সেটা হয়তো দেখাতে পারি, দেখা যাক সেটা কখন হয়। এই লাইনে কিন্তু অনেক ময়ূর আছে, ঠিক আছে, মানে চারিদিকে যদি চোখ কান খোলা রাখো তাহলে কিন্তু বেশ ময়ূর দেখতে পাবে। ক্যামেরা বন্দি করাটা না মানে খুবই চাপের ব্যাপার। হঠাৎ করে চোখে দেখলাম তখনই ক্যামেরা বন্দি করা, আবার যখন ফোন খুলে রাখছি তখন হয়তো সামনে দেখতে পাচ্ছি না, তো ক্যামেরা বন্দি করাটা খুবই ডিফিকাল্ট। তাও চেষ্টা করছি যদি ক্যামেরা বন্দি করতে পারি। যাই হোক, ধীরে ধীরে এগিয়ে যাই। আর সময় ঘড়ি বলছে 7টা বেজে 31 মিনিট হয়ে গেছে। সূর্য মামা উঠে পড়েছে। হালকা একটু ঠান্ডা লাগে, ঠান্ডা বলতে কি মানে ট্রেনটা যখন সামনে এগিয়ে যাচ্ছে 100+ গতি নিয়ে, পুরো উইন্ডোটা খুলে দিয়েছি তো হাওয়া লাগছে, তো শরীরটাকে হাওয়া না খাইয়ে নিয়ে যাওয়ার জন্যই জ্যাকেটটা পরা, যাতে শরীরে কোনো প্রকার ঠান্ডা না লাগে। যাই হোক, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আমরা আমাদের গন্তব্যে। আর বসে বসে একটা প্ল্যান করলাম, সেই প্ল্যানটা নিয়ে ফিরবো পরবর্তী পর্বে। দারুণ একটা প্ল্যান, দারুণ একটা প্ল্যান। যাই হোক, চলো এগিয়ে যাই আমরা আমাদের ভ্রমণের উদ্দেশ্যে।
জায়গা। এগুলো কিন্তু খালি চোখে আমি দেখেছিলাম, বাট ক্যামেরা বন্দি করতে হলে এটা আগে থেকে অ্যালার্ট থাকতে হয়। সময় হচ্ছে 8:07। আমরা এসে পৌঁছে গেছি কালাকুমড়ি পালংনাথং বলে একটা স্টেশনে। আর এদিকে দেখতে পাচ্ছি ডালমিয়ার সিমেন্ট ফ্যাক্টরি রয়েছে সাইডে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু সিমেন্ট তৈরি হয় ডালমিয়া কোম্পানির। আর ট্রেন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তার গন্তব্যের দিকে। ট্রেন জাস্ট কিছুক্ষণ লেট চলছে, আর কিছুক্ষণ পরে কিন্তু আমাদেরকে ওভারটেক করবে বন্দে ভারত এক্সপ্রেস। সামনে থেকে আসছে 16868 ভিল্লুপুরম ইন্টারসিটি এক্সপ্রেস। আমাদের ট্রেনকে দাঁড় করিয়ে দিল, কারণ পিছন থেকে আসছে 20627 নাগেরকোয়েল বন্দে ভারত এক্সপ্রেস। এই বন্দে ভারত মিনিমাম 3 কিলোমিটার আগে যাবে, তারপর আমাদের গাড়িকে সিগন্যাল দেবে। মানে 3টে ক্রসিং অতিক্রম করবে, তারপর আমাদের গাড়ি সিগন্যাল পাবে। আমরা এখন অতিক্রম করছি কাবেরী নদী। এই যে আমরা বসে গেলাম শ্রীরঙ্গম। 166 কিলোমিটার পথ চলা শেষ করে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি শ্রীরঙ্গম রেলওয়ে স্টেশন। আর 10 কিলোমিটার গেলেই কিন্তু আমরা পৌঁছে যেতাম তিরুচিরাপল্লী জংশন। বাট আমি যাইনি, কারণ ফের আমাকে এখানেই আসতে হতো। কারণ একটা দিনে তোমরা কি কি ভ্রমণ করতে পারবে এই তিরুচিরাপল্লীর, সেটাই তুলে ধরার জন্য আমি এখানে নেমে গেছি। কারণ নাহলে সেই আবার রিটার্ন আসতাম। এখানে খুবই একটি জাগ্রত মন্দির রয়েছে, যেটি আবার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দ্বারা স্বীকৃত রয়েছে, যার কারণে কিন্তু এখানে আসা। যাই হোক, আমরা এখন এগিয়ে যাব এবং ঘুরে দেখব। যাই হোক, ওটা নিয়ে আমরা ফিরবো পরবর্তী পর্বে।